ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলে লঞ্চের রুট পারমিট বাতিল করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। সচিবালয়ে ঈদে নৌপথে নিরাপত্তা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। এ সময় 15 রমজানের পর গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত রাস্তা যানজটমুক্ত রাখারও নির্দেশনা দেন নৌ পরিবহন উপদেষ্টা। নুরুদ্দিন খানের প্রতিবেদন। নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রতিবারের মতো বিআইডব্লিউটিএ ও আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে কয়েক দফা বৈঠকে বসেন নৌ পরিবহন মন্ত্রণালয়। সে ধারাবাহিকতায় সচিবালয়ে লঞ্চ মালিক এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠকে বসেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। বৈঠক শেষে নানা নির্দেশনা দেন তিনি। সঙ্গে হুঁশিয়ারি দেন ঈদযাত্রায় নৌপথে অতিরিক্ত ভাড়া নিলে লঞ্চের রুট পারমিট বাতিল করার। ওই নির্ধারিত ভাড়া ঈদের দিন বা ঈদের এই 15 তারিখ থেকে নির্ধারিত ভাড়া হবে, ওটা ওনারা আজকের থেকে বা কালকের থেকে টাঙিয়ে রাখবেন যাতে যাত্রীরা দেখতে পারে। সিরিয়াল ব্রেক করলে ওনারা এখানে মালিক সমিতিরা আছেন লোকজন, ওনাদের সামনে বলা হয়েছে যে ওই লঞ্চের এগেনস্টে অ্যাকশন নেওয়া হবে। সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়া অহেতুক লঞ্চ তল্লাশি না করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান নৌ পরিবহন উপদেষ্টা। নৌ পুলিশ অথবা র্যাব অথবা কোস্টগার্ড অহেতুক কোনো লঞ্চে উঠে তল্লাশি শুরু করবেন না। ও যদি সেটা করেন তাহলে আমি লঞ্চ কর্তৃপক্ষকে বলবো আপনারা একটা কমপ্লেন দেবেন, উই উইল টেক অ্যাকশন। ওখানে বাক বিতণ্ডতা করার কোনো কারণ নেই। সরকারের আইনের ওপর সর্বোচ্চ ক্ষমতা আর কারো নেই জানিয়ে 15 রোজার পর গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত রাস্তা যানজট মুক্ত রাখার নির্দেশ দেন এম সাখাওয়াত হোসেন। 15 রমজান থেকে এই যা যা বলা হয়েছে এগুলো কার্যকর শুরু হবে। তার মধ্যে প্রথম কথা যেটা বলেছি, 0 পয়েন্ট থেকে সদরঘাট এই রাস্তা উন্মুক্ত রাখতে হবে। নুরউদ্দিন খান, এসএটিভি, ঢাকা।